প্রতিদিন আমরা অনেক দূর থেকে হেঁটে স্কুলে আসি, এখন তাও আসা যায়, কিন্তু বৃষ্টির দিন আমরা একদমই স্কুলে আসতে পারি না। এই রাস্তায় যানবাহনও চলে না। বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগে। আমাদের এই রাস্তাটা কোনো গাড়ি ঘোড়া চলে না, আমাদের যেতে খুব সমস্যা হয়। তার জন্য আমাদের এই রাস্তাটা যদি একটু পাকা হতো তাহলে আমাদের সুবিধা হতো। ব্যাংনাই থেকে আমরা হাটপাঙ্গাসি যাইতেছি, প্রায় 2 কিলোমিটার রাস্তা হাইটা যেতেছি। এর ভিতরে গাড়ি ঘোড়া কোনো যানবাহনের রাস্তা নাই। এটা রাস্তা থাকলেও ধরেন যে এই এলাকার মেম্বার চেয়ারম্যান আমাদের রাস্তার দিকে আবেদন দেয় না। আমরা হঠাৎ একটা ডেলিভারি রুগী যদি নিয়ে যেতে নেই, দেখা যায় অর্ধেক রাস্তাতে আসতেই মারা যায়। কেমন রাস্তা যে আমাদের পাকা না। আবার এমন হয়তো যে ধরেন যে একটা আবেদন করার মতন আমাদের গ্রামের কেউ মেম্বার চেয়ারম্যানদের বলে না। এই জিনিসটা আমাদের নিউজে দেয় না যে এই রাস্তারও আমাদের এলাকা পাকা করে দেখ। আমরা আবাদ বসত কর্ম সার যদি কোনো জায়গার থান আনতে বলি, সার আনতে পারি না, আমাদের আবাদের ক্ষতি হচ্ছে। এবং যদি বা ফসল কিছু ফলে যদি বিক্রি করতে নিয়ে যায়, বিক্রি করে কোনো গাড়ি কোনো ঘোড়া চলে না। যদি বা নিতে চায় অর্ধেক দাম, 1 মণ ধান নিতে 150-200 টাকা ভাড়া চায়। মাটির রাস্তা, খাবার আবার দোফা অঞ্চল, এর জন্য বিরাট অসুবিধা। পাকিস্তান আমল থেকে আমাদের সরকার কোনো ভূমিকা দেয় নাই। সে চলে আসে 23 বছর রাজত্ব করে, তারপরে বাংলাদেশ সরকার আসলো, তাও কোনো ভূমিকা নেয় নাই। তাহলে আমাদের দাবি যে আমার এই রাস্তাটা যাতে হয় ব্যাংনাই ত্যাগরি 27 গ্রাম, তার কতই লোক বাস করি। সেই জন্য আমার দাবি যে রাস্তাগুলো যাতে ইনশাল্লাহ আমাদের দ্বারা আমাদের হয়। এই রাস্তাটা অনেক খারাপ, চলাফেরা অনেক কষ্ট, দুপায় আসা, বাদল বৃষ্টি হইলে আপনার কেদর ভিতর দিয়ে চলাফেরা করা যায় না। ভ্যান অটো আপনার কোনো কিছুই চলাফেরার মতন রাস্তা নেই। হাজার হাজার মন ধান এই রাস্তা চলাফেরা করে, হাজার হাজার অনেক মানুষজন চলাফেরা করে এই রাস্তা দিয়ে। গাড়ি মনে করেন যে এরকম অটোর অ্যাক্সেল ভাঙে, আপনার ভ্যান অটোর অ্যাক্সেল ভেঙে আপনার ক্ষেতের ভিতরে চলে যায়, মানুষ অনেক অ্যাক্সিডেন্ট বা অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, এরকম অবস্থা। যাই হোক, আপনারা আসেন এই রাস্তার প্রতি একটু দেখা শিক্ষাত করার জন্য। পাঙ্গাসুনের সবকটি অঞ্চলের রাস্তার মধ্যে শুধু এই রাস্তাটি এখনো পরিত্যক্ত অবস্থায় আছে, যার মানে হচ্ছে যে এইখানে এই অঞ্চলের প্রায় যেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংনাই, এইখানকার যারা নাগরিক রয়েছেন তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র এই রাস্তার কারণে। কারণ বর্ষার সময় রাস্তাগুলো ভেঙে যায় এবং এই ভাঙা রাস্তা সারা বছরব্যাপী মানুষকে কষ্ট দেয়। এখানে আমরা যারা শিক্ষক রয়েছি তারা কখনো ওইভাবে আসতে পারি না এই রাস্তার কারণে। দেখা যাচ্ছে যে অনেকেই দুর্ঘটনার শিকার হয়, আবার অনেকেই যারা তত্ত্বাবধায়ক বা নিয়ন্ত্রক আছে এবং এই রাস্তা খারাপ হওয়ার কারণে কেউ এখানে আসেও না। ওইভাবে এই নাগরিক সেবা থেকে মানুষগুলো বঞ্চিত হচ্ছে। ফলাফল স্বরূপ দেখা যায় যে আমরা যখন আসি বিভিন্ন ধরনের দুর্ঘটনা, বিভিন্ন ধরনের ইয়ের কারণে আমরা এখানে ঠিকঠাক মতো প্রবেশ করতে পারি না। ইভেন এইখানকার বাচ্চারা যারা রয়েছে, যারা এই স্কুলগুলোতে পড়াশোনা করে, স্পেশালি এখানে দুটো স্কুল রয়েছে, একটি হচ্ছে ব্যাংনাই সরকারি উচ্চ বিদ্যালয়, একটি হচ্ছে ব্যাংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দুটো প্রতিষ্ঠান থাকার কারণে এখানে অনেক মানুষের আসা যাওয়া হয়, কিন্তু এই রাস্তা ঘাট এতটা অপরিপক্ক এবং খারাপ হওয়ার কারণে ঠিক মতো তারা আসেও না ওইভাবে, এবং যদিও তারা আসে দেখা যায় যে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে এবং অনেকটা নাজেহাল অবস্থায় রয়েছে। আমি প্রতিদিন চান্দাইকোনা থেকে আসি। আমার এই ভাঙা ব্রিজ থেকে এইটুকু যাইতে রেইনি সিজনে হেঁটে যেতে হয় কাদার মধ্যে দিয়ে। অনেক সময় রাস্তা দিয়েও যাওয়া যায় না, মাঠের মধ্যে দিয়ে নেমে হেঁটে যাওয়া লাগে। বিগত স্বাধীনতার পর থেকে আমার এই এলাকায় কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি। অনেক এমপি গেছে, মন্ত্রী গেছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের এই রাস্তায় প্রচুর পরিমাণ লোক চলাচল করে প্রতিদিন এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে। এই গত কয়েকদিন আগে এখানে আপনার ভ্যান উল্টে পড়ে লোক মারা গেছে একজন। রাস্তাটার বিষয়ে অবগত আছি। এর আগে আমরা আইআরআইডিপি থেকে যে প্রজেক্টটা ছিল, যেটা এমপি প্রজেক্ট নামে পরিচিত, সেই প্রজেক্ট থেকে আমরা একটা স্কিমও পাঠিয়েছিলাম, কিন্তু তখন বরাদ্দ স্বল্পতা ছিল এবং সে কারণে শেষ মতো এই স্কিমটা আসলে অনুমোদন হয়নি। তো এখন আমরা আবার নতুন করে একটা সিরাজগঞ্জ জেলা নিয়ে একটা প্রজেক্ট হচ্ছে। সেখানে প্রায় 91 কিলোমিটার রাস্তা আমরা রায়গঞ্জের বিভিন্ন রাস্তা প্রস্তাব করেছি। তার মধ্যে ওই ব্যাংনাই মাছপাড়ার রাস্তাটাও আছে এবং ওই এলাকার আরো যে মাটিগড়ের একটা রাস্তা আছে, বাসুরের দিকে একটা রাস্তা আছে, ওইদিকে অনেকগুলো রাস্তা আছে এবং পূর্ববর্তী সময়ে রাস্তাগুলো আসলে খুব একটা ওইদিকে উন্নয়ন হয়নি এটা। কিন্তু এখন আমরা আমাদের যে সামনে যে প্রজেক্টটা আসছে সেখানে আমরা ওই ব্যাংনাই এবং বাসুরিয়া এদিকে 2-3টা রাস্তা আমরা রেখেছি আর কি ডিপিপি তে করার জন্য, এবং সেটা আমি যতদূর জানি সেটা মিনিস্ট্রিতে আছে। একনেকে এটা যদি পাস হয়ে যায় তাহলে আমরা খুব শীঘ্রই সেখানে
কাজ করতে পারবো আর কি, এবং জনদুর্ভোগ দূর করতে পারবো।